গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকের দিনটা শুরু করে দিলাম আবার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কেটেছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে চার্লিকে খাওয়ানো, বিছানা তোলা, শম্পা এসে কাজ করে গেল, চা বিস্কুট খেলাম। তো এইগুলো টুকটুক টুকটুক করে অনেক কাজই করে ফেলেছি সকাল থেকে। তো সেগুলো এতটাই ব্যস্ততার মধ্যে করেছি যে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে যে আমি টিফিন বানাচ্ছি। কালকের ওই কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম যে ডোটা, ওটা থেকে গেছিলো, তো সেই ডোটা দিয়েই এখন ওই কড়াইশুঁটি মানে কচুরি ভেজে নিয়েছি। কচুরিগুলো না একটু রঙটা কালচে কালচে হয়েছে, আসলে কালকে সেই পকোড়া ভেজেছিলাম, ওই তেলটাই বেঁচে গেছিলো, এবার ওই তেলে ভেজেছি আর কালো কালো গুঁড়োগুলোতে কচুরির রঙগুলো কালচে হয়ে গেছে। যাকে আর কি করা যাবে। সাথে ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু সেটা আর করছি না। আগের দিনের পালং চিকেন দু পিস করে দুজনের হয়ে যাবে। আর সাথে ওই ডিম অমলেট ভাজছি, দুজনের জন্য ডিম অমলেট আর 2 পিস করে পালং চিকেন দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্ট করার পর ভাববো যে দুপুরে কি হবে না হবে। তো আপাতত এইগুলোই চলছে। আর এ দেখো না, খেয়ে দিয়ে নিয়েছে কিন্তু কোলে নেওয়ার লোক নেই। দিদা থাকলে কোলে নিয়ে সারাক্ষণ চেয়ারে বসে থাকে আর আমি কাজ করতে থাকি। এবার কোলে নেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, ওর বাবার কাছে যাচ্ছে, ওর বাবা একটু ল্যাপটপ নিয়ে কাজ করছে, পড়াশোনা করছে বলে ওই জন্য ওকে অতক্ষণ তো কোলে নিয়ে ওরম রাখতে পারবে না, তাই নামিয়ে দিয়েছে। এবার ও এসে আমার কাছে কান্নাকাটি করে কোলে উঠে গেছে, এবার উঠে গেছে আর বেরোচ্ছে না। এই হচ্ছে, নামছে না নিচে। এই হচ্ছে, এইভাবে আমার দিন চলছে। শুরু করলাম আজকের দিনটা, দেখি আর কি কি করা যায়, কি কি তোমাদের সাথে শেয়ার করব। এত মানে একা হাতে তো সব কিছু সামলে সামলে ভিডিওটাও যে করতে হবে সেইটা আর মাথায় থাকছে না। টুক করে কাজ করে নিচ্ছি, তারপরে মনে পড়ছে এই মা ভিডিওটা তো করা হলো না। কাজ করো, নিজে নিজে আবার ভিডিও করো, সেটার পিছনেও আবার আলাদা করে সময় দিতে হয়। কাজ দেখবে এমনি করে নেবে, অতটা সময় লাগবে না, কিন্তু ভিডিওর সাথে করলে না অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো তাহলে। মাম্মা গুড মর্নিং বলে দাও তো, বলো গুড মর্নিং, গুড মর্নিং। ডিম ভাজি ওই গন্ধ শুকছে। ঠিক আছে চলো তাহলে। কি করবো, চারটা ফেলে দেবো বল, কালকেই তো ভাজবো। হবে এক এক করে আসবে। এ দেখো বন্ধুরা, সেই ও গেছিল বাজারে, সেই বাজার থেকে আবার একটু মোয়া নিয়ে এসছে। তারপরে এই দেখো কমলা লেবু, এই কমলা লেবুগুলো আবার একটু সাইজে ছোট আছে, তাই 6টা 50 টাকায় দিয়েছে এই কমলা লেবুগুলো। আর এই দুটো নারকোল, কালকে পিঠে হবে, নারকোল। আর এটা পেয়ারা। আর এখানে 2 কেজি আলু নিয়েছি, আলুর দম হবে। ডিম মানে হাঁসের ডিম নিয়ে এসছে, এই যে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে কষা হবে। অত দূরে রাখছিস কেন? আমিও তো খাবো। দেখছে চার্লিকে দিবি না, কালকে গুঁড়ো খেয়েছে, সব মিলিয়ে পেট গরম হয়েছে। তো কি রান্না করব করে করে লাস্টে ফাইনালি ডিসিশন হলো, মানে বুঝেই উঠতে পারছিলাম না। সকাল থেকে পুরো বাইরে কাজ হচ্ছে পাশের বাড়ি, ওই জন্য এইসব আওয়াজগুলো আসছে। আমি বুঝেই উঠতে পারছি না যে কি রান্না করব। তারপরে ফাইনালি আমার বর বললো যে হাঁসের ডিমের কষা করে ফেল আর ওই মিক্সড ফ্রাইড রাইস। তাই জন্য ওই হাঁসের ডিম নিয়ে এলো, হাঁসের ডিমের কষা আর মিক্সড ফ্রাইড রাইস হবে। তো এই হলো আপাতত খাওয়া দাওয়ার চলবে। আর এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, চার্লির মাটনটা বসিয়ে দিয়েছি, মাটনের মেটে। আমি এবার চানে যাব, চান করে পুজো দিয়ে তারপর রান্না করবো। আর এদিকে আলুগুলো ছাড়িয়ে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে কাজ কিছুটা এগিয়ে যাবে। ডিম আলু কষাটাতে কি দেবো, কড়াইশুঁটি দেবো, আলুটা দেন এদিকে, আলুটা ছাড়াবো। এই তো মাম্মা, তুমি বসে গেছো কেন? তোমার দাদু হচ্ছে। তো
তো চান টান করে চলে এলাম বন্ধুরা। প্রথমেই জামা কাপড়গুলো আগের দিন যে কাচা হয়েছিল, তো প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। তো সেই জন্য এই জামাগুলো কালকে তো শুকায়নি, রোদ এতই হালকা যে একদিনে শুকাচ্ছে না, দুদিন ধরে শুকোচ্ছে। তো সেই জন্য জামাগুলো এখন তুলে নিচ্ছি, সব শুকিয়ে গেছে। মানে আজকে সারাদিন রাখতে হলো, তবে গিয়ে এটা শুকোলো। তো জামা কাপড় অনেক রয়েছে, এগুলো ক্লিপগুলো আগে খুলে নিলাম একবারে, তারপরে এবার এই জামাগুলো তুলবো। প্রচুর জামা কাপড় হয়ে গেছে। বন্ধুরা পুজো টুজো দিয়ে এলাম যখন, তখন অলরেডি 1:30 বেজে গেছিলো। তো আমার ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সবজিটা কেটে আনলাম ফ্রাইড রাইস করবো বলে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। 2:30 বাজতে যায়, মানে 2:20 বাজে। হ্যাঁ, মানে এখনও রান্না হয়নি। আশা করছি 3টের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো, যেহেতু আলু ফালু সেদ্ধ রয়েছে, তো অতটা টাইম লাগবে না। তো যাই হোক, কড়াইতে তেল দিয়েছি, আলু আর ডিমটা না একটু লাল লাল করে ভেজে নেব, তারপর কষাবো। চলো, অনেক দেরি হয়ে গেছে, ঝপাঝপ করতে হবে। ফ্রাইড রাইসটা গরম গরম না খেলে ভালো লাগবে না, দমে দমে বসিয়ে রেখেছিলাম তোর জন্য। ভালো লাগছে না? আর আলুর দমটা, ডিম আলু। আজকে বন্ধুরা একদম সিম্পল খাবার, এগ চিংড়ি দিয়ে, সবজি দিয়ে ফ্রাইড রাইস, আর হাঁসের ডিমের কষা। সেই হয়েছে। কেউ আর কোনো কথা বলছে না, চুপচাপ খাওয়াতে কনসেন্ট্রেট। হ্যাঁ, খুবই গরম। আমি তো ইচ্ছা করে দমে দমে কড়াইতে রেখে দিয়েছি, যে গরম গরম ধোয়া উঠবে খাবো, শীত করছে। এই নতুন আলু দম খেতেই ভালো লাগে। তুই তো আগে খেতেই চাইতিস না, নতুন আলু দেখলেই তো। হ্যাঁ, আলুদম ফালুদম এইসব ঠিক আছে, নর্মাল আলু ভেজে তরকারি সবজি খেলে ভালো লাগে না। নতুন আলু দমই খাই না এখন, রোজই আমাদের খেতে খেতে 3টে বেজে যাচ্ছে। এই টিফিন বানানো, পুজো, রান্না সব একা হাতে। ঝাল ঝাল হয়েছে, কিন্তু খেতে খেতে ঝালটা লাগছে না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কেক বানানোর রেসিপিটা শেয়ার করে দিই। তবে ফ্রুট কেক বানানো কিন্তু সব থেকে ইজি, কিন্তু একটু গন্ডগোল হলেই কিন্তু ফ্রুট কেক হয়ে যায় শক্ত, যেটা ড্রাই হয়ে যায় আমাদের ভালো লাগে না।
তো প্রথমেই আমি যেটা করলাম, দুধ নিলাম, দুধ নিয়ে বাটার নিলাম, মেল্টেড বাটার, আর ওদিকে নিয়ে নিলাম হচ্ছে সাদা তেল। তারপরে বেকিং যে ইয়েটা হয়, এসেন্সটা হয়, সেই এসেন্সটা খুব ভালো দরকার নেওয়ার। তো সেটা দিয়ে দিলাম 5-6 ড্রপ, আর এদিকে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটাকে ভালো করে ঝাঁঝরিতে ঝেড়ে নিলাম, আর 1/2 কাপ দুধের গুঁড়ো। এইগুলোকে ভালো করে ব্যাটারটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি আগে একটা কেক বানানো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে একটু দুধ আর একটু মিশাতে লাগলো থিকনেস অনুযায়ী, কোকো পাউডার দিলাম, আর দিলাম হচ্ছে সিনামনের গুঁড়ো, মানে দারচিনি গুঁড়ো যাকে বলে। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে ব্রাউন সুগার। ব্রাউন সুগার দেওয়ার পর আরেকবার মিশিয়ে নিয়ে একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটাকে মেশাতে হবে। আর ওই অরেঞ্জ জুসে, মানে আমাদের কমলা লেবুর রসে, আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তো সেইটা পুরোটা দিয়ে দিলাম। দুর্ধর্ষভাবে, মানে ওটা একটা টেস্ট হয় আর কি, দুর্ধর্ষ টেস্টটা হয়েছিল। আর এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, চিনিটাকে পুরো ইয়ে করে গরম করে, আর একটু জল মেশালাম, নালে চিনিটা টাইট হয়ে যাবে বলে। তো ক্যারামেলটা মিশিয়ে দিলাম এর সাথে, দিয়ে একদম সুন্দর করে একদম ব্যাটারটাকে রেডি করে নেবো, যাতে এতটুকু শক্ত ভাব না থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর বিশ্রাম আর নিইনি, একদম কেক বানাতে চলে এসেছি। প্রথম কেকটা তো বসিয়ে দিয়েছি, এই যে কড়াইতে হচ্ছে, ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর একটা ব্যাটার বানিয়ে নিলাম, তো এখনও ওটা বসাইনি, এই কড়াইতেই করব। তো সেই জন্য এটা আগে হোক, তারপর এটাকে বসাবো। তো এই হলো ব্যাপার। তো এখন আপাতত 2টো কেক তৈরি হচ্ছে। যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়েছিলাম তাতে 2টো কেক তৈরি হলো। এখনও অনেক জিনিস আছে, তো আরও অনেক কেক বানানো যাবে। তো চলো কেক টেক বানানো হোক, তারপর দেখা যাক কি হয়। এটা হলো প্রথম কেকটা দেখো খুব সুন্দর বেকড হয়ে গেছে, কাঁটা চামচ দিয়ে গিতে দেখলাম একদম সুন্দর বেকড হয়ে গেছে। এটায় চকলেটটা বেশি ছিল দেওয়া, আর এটায় চকলেটটা কম দিয়েছি। আর এটা হচ্ছে এই সেকেন্ড কেকটা, দেখো সুন্দর করে ব্যাটারটাকে নিয়ে দিলাম, আর মোল্ডটার মধ্যে পার্চমেন্ট পেপারটা দিয়ে দিলাম, দিয়ে বেকিং পেপার যাকে বলে, আর এটা একটা এক্সট্রা কাগজ ছিল আর কি। তো দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে, সুন্দর করে ঢাকা দিয়ে 45 মিনিট, 40 থেকে 45 মিনিটে কেক কিন্তু রেডি। এটা প্রথম কেক, এখনো উষ্ণ, এখন ঠান্ডা হওয়ার পর খেতে। এটা প্রথম কেকটা, এটা উইথ, মানে এটা চকলেট, আর যেটা সেকেন্ডটা বানিয়েছি ওটা চকলেট ছাড়া, ওই জন্য ওটা একটু রংটা হোয়াইটিশ মতন হয়েছে। সেই মনে, আমার তুই তো জানিস না, গত বছর কেক বানিয়েছিলাম যে, টোটাল 4খানা কেক বানিয়েছিলাম। প্রথম যখন কেকটা বানালাম এইরকমই উষ্ণ গরম থাকতেই নামিয়েছি, ঠিক আছে, পুরো গোটা কেক আমি আর মা খেয়ে নিয়েছিলাম ওই বেলায়। কেমন হয়েছে বলছি তো দেবো। ওকে দিবি না, ব্যাটার ফ্যাটার আছে। মন জিনিস মনে হলে এই কেকটা হাসতে হাসতে 700-800 টাকা নিয়েই নিত।
এরমই, এটা নেশা টাইপের রে, মনে হয় যেন খেতেই থাকি খেতেই থাকি। তো বন্ধুরা, কেক খেয়ে তো আমার বর পাগল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।